হ্যাঁ, আমি আরিয়ান। দেবের খাদান পুরোপুরি কপি। দেবের খাদান সালার থেকে ঝেড়ে দেওয়া। এই যে কপির এলিগেশন, এটা যে হবে, এটা যে সামনে দেখতে পারবে, এটা কিন্তু জানার কথা ছিল। এটার রিজনই হচ্ছে এটা একটা বাংলা ফিল্ম। সেটা দেবের খাদান হোক, সেটা জিতের চেঙ্গিস হোক, সেটা শাকিব খানের তুফান হোক, এটা যেহেতু একটা বাংলা ফিল্ম, সো প্রথমত এমন কিছু অডিয়েন্স থাকবে যারা এগুলো নিয়ে আলোচনা করবে যে এই সিনটা ওই সিনটা থেকে কপি করা, এই কালার গ্রেডিং এর সাথে মিলে যাচ্ছে, তাহলে তো পুরো সিনেমাটাই কপি। যেহেতু কালার গ্রেডিংটা মিলে গেছে, হাঁটার স্টাইল মিলে গেছে, মুখে সিগারেট নেওয়ার স্টাইলটা মিলে গেছে, এর মানে সিনেমাটা কপি। সেটা শাকিব খান হতে পারে, সেটা দেব হতে পারে, সেটা জিৎ হতে পারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত ফ্যান বেসদের কথা খুব একটা পাত্তা দেওয়ার কিছু নেই, কারণ যে তিনজনের নাম বললাম তারা তিনজনই হচ্ছে সুপারস্টার। তাদের প্রত্যেকেরই একটা স্ট্রং ফ্যান বেস রয়েছে। যখন তুফান এসেছে তখন দেব জিতের ফ্যান্সরা চিল্লাচিল্লি করেছে। যখন জিতের চেঙ্গিস রিলিজ হয়েছে তখন সেটা নিয়ে সাকিবিয়ান বা দেব ফ্যানরা চিল্লাচিল্লি করেছে। সেম খাদানের ক্ষেত্রে। সো ফ্যান বেসরা কি করছে না করছে সেটা ম্যাটার করছে না, বিকজ তারা এটা করেই যাবে। এটা শুধু বাংলায় না, সেটা সাউথ দেখেন, বলিউড দেখেন, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই ফ্যান বেস এগুলো করে থাকে। সো ফ্যান বেসদের থিওরি নিয়ে কথা বলার মতন কিছু নেই। বাট এর পরেও সিম্পল বিষয়গুলো যারা আরো অনেক বাজেভাবে প্রমোট করে, অনেক বাজেভাবে সেগুলাকে রিপ্রেজেন্ট করে, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়। খাদানের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সিন রয়েছে যেখানে দেব একটা এন্ট্রি নিচ্ছে বাইকে, অ্যান্ড তার ব্যাকড্রপে হচ্ছে একটা ট্রাক। ইভেন সেম সিন আমরা সালারেও দেখতে পেয়েছি। এখন একটা সিনের জন্য পুরো সিনেমাকে আপনি কিভাবে কপি বলতে পারেন? ইভেন সিনেমার কালার দেখেও আপনি পুরো সিনেমাটাকে কিভাবে কপি বলতে পারেন? এরপর সিগারেট মুখে ঢুকিয়ে নিচ্ছে, এই সিনটা আমরা জাওয়ানে দেখেছি। সো এই সিনগুলোর কারণে অনেকেই হয়তো বলতে পারেন যে কপি। এখন কপি এবং ইন্সপিরেশন নিয়ে একটা কাজ করা, এই দুইটার ভিতর অনেক অনেক পার্থক্য। তুফান এবং খাদান এই দুটো সিনেমাই অনেক সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো, বা একটা দুটা সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো, এটা আবার কেউ অস্বীকার করতে পারবেন না। বাট আপনি সেই সিনেমাটাকে তখনই কপি বলবেন যখন সেই সিনেমাটা দেখার পর, থিয়েটারে দেখার পর আপনার কাছে ফিল হবে যে এই যে গল্পটা দেখাচ্ছে, এই গল্পটা আমি সালারে দেখেছি, এই যে গল্পটা দেখাচ্ছে, এই গল্পটা আমি কেজিএফ এ দেখেছি। তখন আপনি বলতে পারেন যে এই সিনেমাটা কপি। বাট একটা দুইটা সিন, একটা দুইটা এন্ট্রি সিন দেখে আপনি ডিরেক্ট বলে দিচ্ছেন কপি, একটা মেশিন গানের ফাইট সিন দেখে বলে দিচ্ছেন কপি, একটা সিগারেট মুখে ঢুকিয়ে নিচ্ছে দেখে বলে দিচ্ছেন কপি। বাট যে সিনেমাগুলোর সাথে এই সিনেমাগুলোর কম্পেয়ার করছেন, ইভেন সেই সিনেমাগুলো অন্যান্য সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। সো কপি আপনি বলবেন যখন সিনেমাটা আপনি দেখবেন, দেখার পর আপনার কাছে ফিল হবে যে গল্পটা আমি এর আগে দেখেছি, সেই একই গল্প বাংলাতে ছেড়ে দিয়েছে, যেটা আগে হতো। সো সিনেমাটা আগে দেখুন। প্রবলেমটা হচ্ছে এখানে একটাই, যে এই ফিল্মগুলো হচ্ছে বাংলা ফিল্ম। এটা যদি আজ খাদান যদি আজ সাউথের কোনো ফিল্ম হতো, সেটাকে কপি বলতেন না, বলতেন যে ইন্সপায়ার্ড ফ্রম সালার। আর বাংলায় হলে কপি ফ্রম সালার। তুফান আমাদের এখানে অনেক